রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাবাদ বুগাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সেই সাথে উপস্থিত আছেন আমাদের এই নালিতাবাড়ি আমাদের বুগাইরপাড় গ্রামের কৃতি সন্তান বর্তমান বিএনপির নেতা মোহাম্মদ সাদা ভাই, উপস্থিত আছেন আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আসসালামু আলাইকুম। আমরা এতগুলো লোক এখানে কেন সমবেত হয়েছি আজকে তা তোমরা অবগত আছো, তোমরা ইতিমধ্যে শুনেছো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ এই দিনে তিনি মৃত্যুবরণ করেন 1970 সালের 12ই রবিউল আউয়াল রোজ সোমবার। আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে আজকের এই দিনে 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেন। তার জন্ম এবং মৃত্যু একই দিনে অনুষ্ঠিত হয়। আজকের এই দিনটি স্মরণ করে রাখার জন্যই আজকের আয়োজন। তোমরা হয়তো জানো, জাহেলিয়ার যুগে আরব সমাজে, আরব বিশ্বে কোনো ন্যায় বিচার ছিল না। সেখানে অন্যায়, অত্যাচার, বিভিন্ন রাহাজানি, বেবিচার হয়েছে। সেই বেবিচারকে নির্মূল করার লক্ষ্যে মহান আল্লাহ তাআলা আমাদের আশীর্বাদ স্বরূপ এই পৃথিবীতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি একাধারে মহাপুরুষ, মহানবী, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। তার জীবন অত্যন্ত কঠিন ছিল। যখন আরব সমাজে আবির্ভাব হয় ওনার, সেখানে ইসলাম ছিল না, সেখানে অন্যায় অত্যাচার ছিল, সেখানে তিনি আল্লাহর বাণী পৌঁছানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। তোমরা জানো, সেই আল্লাহর বাণী সেখানে প্রচার করতে গিয়ে তার রক্তে রঞ্জিত হয়েছে। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তার জন্মের আগেই তার পিতা মারা গেছেন এবং তার জন্মের পর 7 বছর বয়সে তার মা মারা যান। এতিম শিশুটি ধীরে ধীরে বড় হয়। প্রথমে আবু লাহাবের বাতি, আমরা যারা বলি বান্দি, তার ঘরে তার মা দুধ খাওয়ার পর তার আবু লাহাবের বান্দির দুধ খান। এরপর তিনি কিছুদিন পর, তোমরা জানো, হালিমা নামক এক মহিলার কাছে তিনি বড় হয়। তার দুধ খেয়ে তিনি আমাদের আশীর্বাদ স্বরূপ, এই সারা বিশ্বের আশীর্বাদ স্বরূপ তিনি, আমরা জানি কোরআনে আছে যে হাদিসে আর পাওয়া যায়, তিনি সৃষ্টি না হলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হইত না। এই মহামানবের আজকের জন্মদিন এবং মৃত্যুদিন, সেটা আমরা পালন করতে পারছি, তোমাদের স্মরণ করতে পারছ। তোমরা, আমরা যারা আছি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন আমাদের মতো মানুষ, তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ ছিলেন, তিনি আমাদের মতো মাটির তৈরি ছিলেন। আমরা তার জীবনী যদি আমরা পড়ি এবং তিনি যেভাবে চলছেন সেই পথকে যদি আমরা অনুসরণ করি, আমরা একটা আদর্শ জীবন গঠন করতে পারবো। আমরা হয়তো তার মতো পারবো না, আমরা কেউ পারবো না, চেষ্টা করলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। সবাই তার জীবনী পড়ব, তার সবকিছু মেনে চলব। তিনি যেভাবে চলেছেন, আদেশ নিষেধ করে গেছেন, সেগুলো আমরা যদি মানি, আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে।
এবং আমাদের ভবিষ্যৎ ভালো হবে। পরিশেষে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।